শুভ সকাল। আমেরিকা থেকে ডক্টর দিলীপ সরকার, চ্যানেল আই পজিটিভ থিঙ্কের অনুষ্ঠান যোগ চিকিৎসায় ডক্টর দিলীপ। দর্শকদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রতি শুক্রবার সকাল 8টায় আমাদের অনুষ্ঠান। আমাদের আজকের আলোচনা বিষয় এই যোগ চিকিৎসা যারা প্রথম শুরু করছেন। আমাদের যে জীবন ধারণের যে অসুখ, আমরা যেটাকে বলি লাইফস্টাইল রিলেটেড ডিসঅর্ডার বা লাইফস্টাইল রিলেটেড ডিজিজ, এবং আমাদের দীর্ঘস্থায়ী যে সমস্ত অসুখ যেগুলোকে আমরা বলি ক্রনিক ডিজিজেস, যেগুলো নিয়ে আমাদের এই প্রবীণ বয়সে সবসময় চলতে হচ্ছে। যেমন নাম যখন আপনারা জানেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আমাদের এই হৃৎপিণ্ড, হার্টের ব্লকেজ ইন দ্য আর্টারিজ, আমরা বলি করোনারি আর্টারি ডিজিজ, হাই কোলেস্টেরল, তারপর যেমন ধরুন এই আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, জয়েন্ট পেইন, তারপর এই কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা। এখন এগুলোর অনেক আমাদের এই আধুনিক চিকিৎসা বিদ্যায় বহু ওষুধ আছে, যেটাকে আমরা বলি ফার্মাসিউটিক্যাল সাপোর্ট। কিন্তু এই ওষুধের কাজ বা ক্রিয়া ধীরে ধীরে কমতে থাকে বা ধীরে ধীরে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়। যখন এই পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয় বা যখন কাজে কমতে থাকে, তখন বহু ডাক্তার এখন আজকাল আমাদের এই রোগীদেরকে বলছেন যে আপনারা একটু যোগ অভ্যাস করুন। এই যোগ চিকিৎসাতে আপনাদের অনেক উপকার হবে। আজকে আপনাদেরকে আমি বলার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব যে মানুষটি বা যে আমাদের বলি রোগী বলি, যাদের অসুখ আছেন, কোনোদিন যোগ অভ্যাস করেননি, এখন ডাক্তার বললেন আপনি শুরু করুন, বা উনি একজন এলেন, একজন আমরা যেটাকে বলি যোগ চিকিৎসার শিক্ষক শিক্ষিকা বা যার কাছে এলেন, তখন উনি কি করে প্রথম শুরু করবেন। আমাদের অনেকেই আমরা নিচুতে মাটিতে আমরা বসতে এখন আর পারি না। ছোটবেলায় আমরা পারতাম, বা আমাদের আগের যারা ছিলেন তারাও পারতেন। আমরা তো কথায় কথায় বলতাম, এই আসন করে বসো। মাটিতে বসা, আসন করে বসা ছিল আমাদের খুব জীবনযাত্রার একটা স্বাভাবিক ব্যাপার। এখন আমরা চেয়ার টেবিলে বসে সারাদিন বসে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা হাঁটু ভাঁজ করতে পারি না, আমাদের কোমরও ভাঁজ করে হয় না, বসা হয়ে যায়। চেয়ারে বসে করবেন, কোনো অসুবিধা নেই, চেয়ারে বসে করবেন। অনেক রকম চেয়ার আছে। মাটিতে যদি বসতে পারেন মাটিতেও বসবেন। যদি কোনো অসুবিধা হয়, আপনি একটু ধরুন যখন বসবেন তখন চিন্তা করবেন এই যে এটাকে যেমন সুখাসন, এই দুটো পা হাঁটুর নিচে এমন ভাবে বসার চেষ্টা করবেন যেটা আপনার কোনো ব্যথা না হয়। ব্যথা যদি হয় তখন বুঝতে পারবেন যে আপনি আপনার শরীরের সমতা হারিয়ে গেছে। তখন আপনি এমন একটা জায়গায় আসবেন যেখানে আপনার ব্যথা নেই। একটু অসুবিধা লাগবে, কিন্তু এখানেও যেন আপনার শ্বাস প্রশ্বাস যেন স্বাভাবিক থাকে। কারণ আমাদের শরীরের যদি কোনো রকম সমতা হারিয়ে যায়, সেটা প্রথম দেখা যায় শ্বাস প্রশ্বাসে। যেমন আমি যদি খুব খুব আস্তে আস্তে যদি আমি আমার শরীরটাকে ঘোরানোর চেষ্টা করি, এমন একটা জায়গায় আসবে যখন মনে হয় আমার শ্বাসটা আটকে আছে। শ্বাসটা যেন স্বাভাবিক থাকে। আর যখন কিছুদিন থাকবেন,
আস্তে আস্তে আমাদের যেটা হয়, আমাদের অভ্যাস হয়ে যায়। অভ্যাস যখন পরিণত হয় তখন আমাদের মাংসপেশিগুলো একটু শিথিলীকরণ হয়, আমাদের লিগামেন্টস গুলো শিথিলীকরণ হয়, আর এটা ধীরে ধীরে হয়ে আসে। প্রথম যখন এই যোগ অভ্যাস শুরু করবেন কোনো চিকিৎসার জন্য, কোন অসুখে কি আসন, কি প্রাণায়াম, কি ধ্যান করবেন সেগুলো আমি তো এক একটা করে আপনাদের কাছে নিয়ে আসছি। ঘাড়ের ব্যথায় কি করবেন, হাঁটুর ব্যথায় কি করবেন, ডায়াবেটিসে কি করবেন, তারপর আমাদের আয়ুর্বেদ যোগ চিকিৎসা অনেক কিছু আমি বলেছি। তো প্রথম হচ্ছে আমাদের মেরুদণ্ড অচল। মেরুদণ্ড অচল এবং মনস্থির। মেরুদণ্ড অচল মানে হচ্ছে আমার মেরুদণ্ডকে সোজা করে রাখা। কারণটা হচ্ছে, দেখুন, আমার যে কঙ্কাল, আমার যে শরীরে হাড়, আমার যদি মাংসপেশি না থাকতো তবে কঙ্কালটা আমার সামনে ঝুঁকে পড়ে যেত। আমার এই যে মাংসপেশি গুলো পেছনে, এটা সংকুচিত করে আমাকে সোজা করে রেখেছে। ফলে এই মাংসপেশি গুলো খুব সংকোচন করে টাইট হয়ে আছে। আমাদের যোগ অভ্যাসের প্রথম মূল মন্ত্র হচ্ছে শিথিলীকরণ। শিথিলীকরণ আসন এবং প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন। প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন মানে হচ্ছে আমরা বলি কাম এন্ড ডাইজেস্ট। পাচনতন্ত্রে সাহায্য করে আর আমাদেরকে মন এবং শরীরকে ঠান্ডা করবে। আমরা যেমন বলি ব্যায়াম করবেন, ব্যায়াম করার সময় হয় কি, আপনি যখন ব্যায়াম যখন তাড়াতাড়ি করে করছেন তখন মাংসপেশিগুলো সংকুচিত হচ্ছে। আমাদের যেমন হৃৎপিণ্ডের গতি বেড়ে যাচ্ছে, আমাদের শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাচ্ছে, আমাদের শরীরে রক্তে শর্করার মাত্রা খুব বেড়ে যাচ্ছে, আর সেটা বলে সিম্প্যাথেটিক রেসপন্স। সেই জন্য প্রথম আপনি যখন শুরু করবেন মেরুদণ্ডটা একটু সোজা করে বসবেন এবং মনস্থির। মন আমাদের যোগে হচ্ছে যে প্রত্যাহার, মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পঞ্চ ইন্দ্রিয়কে আমাকে ঠিক মানে আমার আওতায় আনতে হবে, মানে আমি আমার কন্ট্রোলে রাখতে হবে পঞ্চ ইন্দ্রিয়কে। আমাদের পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে সবচেয়ে বড় ইন্দ্রিয় হচ্ছে আমাদের দৃষ্টি, আমাদের চোখ। কারণ চোখ হচ্ছে আমার ঠিক স্নায়ু, আমাদের ব্রেইনের একটা অংশ। আমি যখন দেখছি আমি কিন্তু আমার স্নায়ুকে দেখছি চোখের ভিতর দিয়ে। তাই প্রথম যে অভ্যাসটা করবেন, চোখটাকে বন্ধ করে আপনি যোগ অভ্যাস করার চেষ্টা করবেন। কি করে আসন করবেন, কি কি আসন করবেন, এগুলো সব আপনার কাছে চলে আসবে। কি কি প্রাণায়াম করবেন কোন শরীরের জন্য, সব আপনার কাছে চলে আসবে যখন আপনি শরীর মনকে তৈরি করতে পারবেন। এবং শরীর মনকে তৈরি করার প্রথম কাজ হচ্ছে মেরুদণ্ডকে অচল রাখা এবং চোখটাকে বন্ধ রাখা। আপনি চেয়ারে বসেন, আমার যে সাধারণ যে চেয়ার, সাধারণত আমরা গদিওয়ালা চেয়ারে বসতে না করি। আমরা বলি যে আপনি যদি একটা কাঠের চেয়ারে বসতে পারেন সেটা খুব ভালো হয়। আমার কাঠের চেয়ার অনেক আছে, কিন্তু আমি সাধারণত লোকজনকে বলি আপনি যদি একটা, আমরা বলি নিলিং স্টুল, এই আমার একটা নিলিং স্টুল এখানে আছে, আমি আপনাকে একটু দেখাচ্ছি যে নিলিং স্টুলটা কি জিনিস। এই নিলিং স্টুলে যখন বসবেন আপনার কোমর, আপনার মেরুদণ্ড সোজা থাকবে। এভাবে বসে হাঁটু দুটো বসে আপনি মেরুদণ্ড সোজা করে, এবং এভাবে যখন বসবেন তখন আপনি যদি কোনো কম্পিউটারে কোনো কাজ করেন বা চেয়ারে যখন বসে আছেন তখন দেখবেন এই মেরুদণ্ড যখন সোজা থাকবে
ধীরে ধীরে আপনার শিথিলীকরণটা চলে আসবে। এই চেয়ারটাকে, এটাকে বলে নিলিং স্টুল, এটা খুবই খুবই দরকারি বা খুবই কাজের। আমি সবাইকে বলি আপনারা যদি পারবেন একটা নিলিং স্টুল দিয়ে বসার চেষ্টা করবেন। চেয়ারে বসলেও, চেয়ারে বসে আপনি চেয়ারের সামনে বসবেন বা চেয়ারের পেছনে যাবেন, আপনি এই নিলিং স্টুলটাকে আমি আরেকটু এখানে রাখছি, আপনারা দেখতে পাবেন কিরকম কিরকম দেখতে এটা। আচ্ছা, মেরুদণ্ড অচল, মনস্থির। তারপর আমাদের মধ্যে হচ্ছে হাতে মুদ্রা। আমাদের মুদ্রা এটা, আমাদের তো এই বাংলা কথায় আমরা সবসময় বলি এই মুদ্রা, মুদ্রা তো আমাদের সবকিছুতে আছে। এবং মুদ্রাটা হয় কি, হাত আমার শরীর মনকে অ্যাকচুয়ালি যোগাযোগটা করে দেয়। যেমন আমার যদি কোনো কিছু ভালো লাগে, আমি হাত দিয়ে আমি এইভাবে দেখাচ্ছি, আগে বলার যে এটা ভালো। আমি যদি কিছু চাই, আমি এটা প্রথম দিয়ে তারপরে বলতে চাই, মানে আমার জিভটা আরো পরে কাজ করে, যে আমার হাতটা আগে চলে যায়। হাতে কতগুলো মুদ্রা যেগুলো আছে, বহু রকম মুদ্রা আছে, যে মুদ্রা একটা আমি আরেকটা ক্লাস করাবো। এই মুদ্রাটাকে বলা হয় ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা। তর্জনী আর বুড়ো আঙ্গুল দিয়ে আপনি হাঁটুর উপরে রাখবেন। দেখুন আপনার শরীর মনকে আপনি তৈরি করছেন, যে এই প্রথম আপনি যোগ অভ্যাসে যোগ দিচ্ছেন। হঠাৎ করে আপনি বসে পদ্ম আসনও করবেন না, হঠাৎ করে বসে আপনি বজ্রাসনও করবেন না। এই বাসনগুলো আপনার কাছে আসবে যখন আপনার শরীর এবং মন সমতা চলে আসবে। আসনকে আমরা বলি স্থিরম সুখম আসন। এরপর যেটা করবেন সেটা হচ্ছে আমাদের এই শ্বাস প্রশ্বাস ক্রিয়াটা আমাদের এই আসনের সাথে যোগ দিতে হবে। কি করে করবেন? আমাদের ফুসফুস হচ্ছে একটা বেলুন। এই বেলুনের 6 লিটার ক্যাপাসিটি। 1.5 লিটার আমার ওখানে সবসময় এই কার্বন ডাইঅক্সাইড বা দূষিত গ্যাস বাতাস বসে আছে ফুসফুসটাকে ফুলিয়ে রাখার জন্য। 4.5 লিটার বাতাস বাইরের হোক ভেতরের হোক আমি ছাড়তে পারবো এবং নিতে পারবো। এটাকে বলা হয় ভাইটাল ক্যাপাসিটি। কিন্তু আমি যখন শ্বাস প্রশ্বাস নেই সাধারণভাবে, আমি শুধু 500 সিসি মানে 1/2 লিটার আমি বাতাস নিচ্ছি এবং ছাড়ছি। আমার ফুসফুসে 80 থেকে 90% কর্মক্ষমতা থেকে যায়। সেই জন্য প্রথম একটু শ্বাস ছাড়বেন, ধীরে ধীরে একটা লম্বা শ্বাস নেবেন, তারপর শ্বাসটা ছাড়বেন নেয়ার চেয়ে লম্বা। আপনি যদি 2 সেকেন্ড নিতে পারেন 4 সেকেন্ড ছাড়বেন, 4 সেকেন্ড নিলে 8 সেকেন্ড ছাড়বেন। আমরা তো বহুদিন অভ্যাস করছি, আমরা যেমন 8 সেকেন্ড নিয়ে 16 সেকেন্ড ছাড়তে পারি। কিন্তু এমন ভাবে করবেন যাতে আপনার কোনো চাপ না পড়ে। অভ্যাস করতে করতে আমাদের এটাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। আমাদের স্নায়ু বা ব্রেন আমাদের একটা ইনফরমেশন পেয়ে যায়, এভাবে আমার করতে হবে, তো তখন সেভাবেই সে নিঃশ্বাস প্রশ্বাসের গতি করবে এবং আপনি ঘুমিয়ে আছেন সেভাবে হবে। তো দেখুন, এই চোখ বন্ধ, মেরুদণ্ড সোজা, হাতে ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা। প্রথম আমি শ্বাস ছাড়ছি, শ্বাস নিলাম, ছাড়বো লম্বা। আমি যদি গুনতে পারি 2 সেকেন্ড নিয়ে 4 সেকেন্ড ছাড়ব, 4 সেকেন্ড নিয়ে 8 সেকেন্ড ছাড়ব, 6 সেকেন্ড নিয়ে 12 সেকেন্ড ছাড়ব। দেখুন আপনারা আমি কেমন করছি, এবং আপনারাও আমার সাথে অভ্যাস করতে পারেন।
কিন্তু করবেন যখন দেখবেন যে আপনার যেন কোনো চাপ না পড়ে। চাপ কেন? যখন আপনার শ্বাস মানে স্বাভাবিক থাকবে, আপনি কথা বলতে পারবেন, আপনি গানও গাইতে পারবেন। আমি প্রথম এখন ধরো আপনাকে দেখাচ্ছি, আমি 3 সেকেন্ড নিয়ে 6 সেকেন্ড ছাড়ছি। আমার জন্য খুবই এটা স্বাভাবিক, এবং এটা করলে যখন চোখ বন্ধ করেই আমি বুঝতে পারছি যে আমার শরীরটা শিথিল হয়ে যাচ্ছে, এবং তখনই মনে হয় যে আমি যেমন অন্য আসনগুলো আমি করতে পারবো, তখন আসনগুলো ধীরে ধীরে আমার কাছে চলে আসবে। সেটা দেখাচ্ছি, আমি 6 সেকেন্ড নিয়ে 12 সেকেন্ড ছাড়ব। এরপর মনস্থির করার জন্য আমরা এই একটা প্রাণায়াম প্রথম শুরু করি, সেটা বলা হয় ভ্রমরি প্রাণায়াম। ভ্রমরি প্রাণায়াম আমরা করছি প্রথম আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, পঞ্চ ইন্দ্রিয়কে আমরা বন্ধ করে দিচ্ছি। আমি চোখটা বন্ধ করব, কানটা বন্ধ করব, মুখটা বন্ধ করব, দেখাটা বন্ধ হবে, শোনাটা বন্ধ হবে, আমার স্বাদ এবং গন্ধ দুটোই বন্ধ হবে। এরপর আমি নাক দিয়ে শ্বাস নিয়ে নাক দিয়ে শ্বাস ছাড়ার সময় আমি একটা ভ্রমরের শব্দ করব। এই ভ্রমরের শব্দে যাকে বলবো ফ্রিকোয়েন্সি, যে একটা ফ্রিকোয়েন্সি আছে, সেটা আমার যে ব্রেন, স্নায়ু বা আমার শরীরেও একটা ফ্রিকোয়েন্সি আছে, আমাদের সমস্ত কোষের একটা ফ্রিকোয়েন্সি থাকে। ওই দুটো ফ্রিকোয়েন্সি যখন একসাথে যোগ হয়, এটাকে ফিজিক্সে বলা হয় হারমোনিক রেজোনেন্স, এবং ফ্রিকোয়েন্সিটা ক্যান্সেল হয়ে যায়, তখন আমার মন খুব শান্ত হয়ে যায়। তো ভ্রমরি প্রাণায়াম আমার তর্জনী রাখছি, আমি দুটো ভুরুর মাঝখানে, এটাকে আমরা বলি ত্রিনয়ন, অন্য আঙুল দিয়ে আমি চোখটা বন্ধ করছি, বুড়ো আঙুল দিয়ে আমি কানটা বন্ধ করছি, মুখটা বন্ধ করছি। প্রথম আমি নাক দিয়ে শ্বাস ছাড়বো, তারপর নাক দিয়ে শ্বাস নিয়ে ভ্রমণের শব্দ করে শ্বাসটাকে ছাড়ছি। সরি। দুটো হাতটাকে নেবেন, জোরে জোরে ঘষবেন। হাতে যখন ঘষবেন তখন দেখবেন যে হাতের যখন আপনার এই তাপমাত্রা বেড়ে গেছে, তখন উত্তাপটা আপনি পাবেন। যারা চশমা পড়েছেন তারা চশমাটা খুলে নেবেন, হাত দুটোকে নিয়ে চোখের উপরে রাখবেন। এই তাপমাত্রাতে চোখের একটা শিথিলীকরণ আসে। তারপর এই কপালটাকে একটু মালিশ করবেন, চোখ দুটো, মুখ, কান, যেমন কানের পেছনে, কানের সামনে, কানের ভেতরে, এই কানে একটা নার্ভ আছে, এখানে বলা হয় অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। ভেগাস নার্ভটা যখন আপনার স্টিমুলেশন হয়, তখন প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়। এই প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনে শিথিলীকরণ নিয়ে আসে আমাদের শরীর মনে।
হাতটা নিয়ে গলার দুপাশে একটু মালিশ করবেন। এখানে একটা অঙ্গ আছে, সেটাকে বলা হয় ক্যারোটিড সাইনাস। এই ক্যারোটিড সাইনাস ম্যাসাজ করলেও আপনার ওই ভেগাস নার্ভ অ্যাক্টিভেশন হয়, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়, আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম সমস্ত আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, শান্ত হয়ে যায়। ঘাড়ের পেছনটা মালিশ করবেন। এটুকু যখন করছেন তখন দেখবেন যে আপনার এই যোগ অভ্যাসে মনটা আস্তে আস্তে চলে আসছে। হঠাৎ করে ধাঁ করে কিছু শুরু করবেন না, এবং এমন ভাবে শুরু করবেন যাতে মনে হবে আপনার শরীরে যে কোনো ব্যথা যেন না হয়, শ্বাসের গতি এবং শ্বাস প্রশ্বাস যেন একেবারে স্বাভাবিক থাকে। শ্বাসটা ছাড়বেন লম্বা, লম্বা যখন শ্বাস ছাড়বেন সেটাকে বলা হয় লং এক্সহেলেশন, আর লম্বা ছাড়াটাকে বলা হয় প্যারাসিম্প্যাথেটিক। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিথিলীকরণ, আর মূল উদ্দেশ্য হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন। এরপর যখন আসবেন, আমি শুধু একটু দেখাচ্ছি আপনাদেরকে কি করে। এই যে আমি বসেছিলাম এভাবে, তারপর আমি পাটাকে বদলে দিই। এই পাটাকে যখন আমি বদলে দিই তখন হয় কি, আমার ওই যে আমাদের স্নায়ুর দুটো অংশ, ডান দিকে এবং বাঁ দিকে, ডান দিকটাকে আমরা বলি ইনটিউটিভ, কুলিং, ফিমেল, বাঁকে বলি অ্যানালিটিক্যাল, হিটিং, মেল। এই দুটো সমতা নিয়ে আসে। এবং খুব স্বাভাবিক, কোনো একটা জিনিস যদি দুটো অঙ্গ থাকে, দুটো সমানভাবে কাজ করতে হয়। এরপর যেমন আবার নিয়ে এলাম, এরপর হচ্ছে আপনার সুখাসন, সিদ্ধাসন। এই গোড়ালিটা নিচে নিয়ে গিয়ে পাটা দিলাম, হাঁটুটা নেমে আসবে, সিদ্ধাসন। যদি না আসে, যদি ওপরে থাকে, এখানে থেকে যাবেন। চোখ বন্ধ করে শ্বাস ছাড়বেন লম্বা, একটু করে ভ্রমরি প্রাণায়াম করবেন বা একটু চ্যান্টিং করবেন, তখন দেখবেন এটা আস্তে আস্তে চলে আসবে। আসনের তিনটে, মানে আসন যখন বসে থাকবেন কিছুক্ষণ, প্রথম বলা হয় আরম্ভ। আরম্ভতে মাংসপেশিগুলো সংকুচিত হয়, লিগামেন্ট গুলো সংকুচিত হয়, আমাকে এভাবে আসতে দেওয়া হয়। কিন্তু আমি যদি এভাবে কিছুক্ষণ বসে থাকতে পারি আর স্বাভাবিক শ্বাস প্রশ্বাস হয়, মাংসপেশিগুলো ধীরে ধীরে শিথিলীকরণ করতে থাকে। এই শিথিল হওয়ার আগে একটু একটু কম্পন হয়, এটাকে বলা হয় ফ্যাসিকুলেশন। ফ্যাসিকুলেশন চলে যায়, সেটাকে বলা হয় স্থিতি। এই স্থিতি যখন আসে, স্থিতিতে কিছুক্ষণ থাকার পর যেটা হয় সেটাকে বলা হয় বিসর্জন। বিসর্জন হচ্ছে একদম, মানে আমরা বলি প্রোফাউন্ড রিল্যাক্সেশন, মানে শিথিলীকরণ হয়েছে। এবং এই যখন আসবে তখন দেখবেন যে আসনটা আমরা করি সেটাকে বলা হয় স্থিরম সুখম আসন। স্থির, সুখী, এবং সেটাই হচ্ছে আপনার যোগ চিকিৎসার মূল মন্ত্র, আসন। এটা হওয়ার পর আমি আবার দেখুন, আমি অন্যদিকে আমি করে নিচ্ছি। এটা হচ্ছে সিদ্ধাসন। আমার যেহেতু শিথিলীকরণ হয়ে আছে, আমার এটা করতে খুবই স্বাভাবিকভাবে হয়ে আসে। এরপর আমি যদি করতে পারি, এগুলো করতে হয়তো একটু সময় লাগবে, কারণ এই প্রতিটি অভ্যাস যখন তৈরি করি, আমাদের সাধারণত 20 থেকে 30 বার, আমরা বলি 20 থেকে 30 বার আমাদের ব্রেইনের একটা ইনফরমেশন ইনপুট মানে যেতে হবে, যে এই যে আমি এখানে বসেছি, আমি তো বসিনি, আমার স্নায়ু বা আমার ব্রেন আমাকে অ্যালাউ করছে, এভাবে বসে থাকার জন্য। এটাকে বলা হয় অর্ধ পদ্ম আসন বা স্বস্তিকা আসন। একদিকে করলাম, তারপর আমি আরেকদিকে করার চেষ্টা করব। আমি যখন আরেকদিকে চেষ্টা করছি, আমি বুঝতে পারছি আমার যখন শিথিলীকরণ হয়, তা আমার মুখে লালা চলে আসে। দেখুন, আমি যখন খুব ভয় পাই তখন আমার মুখটা শুকিয়ে যায়, সেটা সিম্প্যাথেটিক।
প্যারাসিম্পাথেটিক মুখে আবার লালা চলে আসে। সুন্দর করে বসে আমি এখন পদ্মাসন করে বসতে পারছি। এই অবস্থায় আমরা যদি দেখি আমার শরীর হৃৎপিণ্ডের গতি কমে যাচ্ছে, মানে পালস কমে যাচ্ছে, বা ব্লাড প্রেশারটা কমে যাবে, কারণ শিথিলীকরণে আমার যখন এই আমরা বলি পেরিফেরাল রেজিস্ট্যান্স যখন কমে যায় তখন হার্টটা ভালো কাজ করতে পারে বলে আফটার লোড কমে যায়। আর আমি যখন শ্বাস যখন বেশি নিচ্ছি তখন আমার অনেক বলে ভেনাস রিটার্ন, হার্টে আমরা ব্লাড গুলো ফিরে আসে, এটাকে বলে প্রিলোড। প্রিলোড বেড়ে যায়, আফটার লোড কমে যায়, আমার হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বেড়ে যায়। আমি যদি পেছনে যেতে পারি, সাপোর্টেড ব্যাক বেন্ড বা আমাদের সাইড স্ট্রেচিং, এগুলো হৃৎপিণ্ডের কাজ করে। তো চলুন আমি শেষ করছি। শেষটা আমি দেখাচ্ছি যে এই পদ্মাসন থেকে আমার যে শিথিলীকরণ হয়, আমি যোগ মুদ্রাতে যেটা হয়, আমি হাত দুটো নিয়ে আমার মেরুদণ্ড সোজা রেখে আমি সোজা তাকিয়ে আছি, শ্বাস ছেড়ে লম্বা শ্বাস নিয়ে আমি আমার মাথাটাকে মাটিতে লাগানোর চেষ্টা করছি। এবং আমি যখন করছি তখন আমি প্রথম দেখবো যেন আমার কোনো ব্যথা না হয়। ব্যথা না হলে আমি আরেকটু নামার চেষ্টা করছি। তারপরে আমি দেখছি যে আমার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক কিনা। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক মানে আমি কথা বলতে পারছি, আমি গান গাইতে পারছি। এইভাবে আস্তে আস্তে এসে মাথাটা গিয়ে আমার মাটিতে লাগবে। মাটিতে যখন লাগবে বা যে আসনে আপনি করবেন যোগ চিকিৎসার জন্য, আপনি সেই আসনে প্রথম 5 থেকে 10 বার শ্বাস ক্রিয়াতে আপনারা থাকার চেষ্টা করবেন। আরেকটা দেখাচ্ছি, এই যখন শিথিলীকরণ হবে খুব শরীরটাকে খুব হালকা মনে হবে। যেমন এটা তোলা আসন, আমি দুটো হাত এখানে দিয়ে সেটা আমি করছিলাম তখন দেখানোর জন্য, বলার জন্য। আমি হাত দুটোকে যদি আমি একটু চাপ দিই দেখবেন আমার শরীরটা উঠে যায়, আমার শরীরটা উঠে এবং আমার আমি এখানে বসে থাকতে পারবো, অনেকক্ষণ থাকতে পারবো। এটাকে বলা হয় তোলা আসন। আমি দেখালাম যে প্রথম যারা শুরু করছেন কি করে শুরু করবেন। মেরুদণ্ড অচল, মনস্থির, হাতের মুদ্রা, চোখ বন্ধ, শ্বাস ছাড়বেন লম্বা, নেবেন ধীরে ধীরে, ভ্রমরি প্রাণায়াম, পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল করে একটা ফ্রিকোয়েন্সি তৈরি করা। তারপর ধাপে ধাপে আমাদের আরম্ভ, স্থিতি, বিসর্জন, তিনটা থেকে আসনে আসবে। আজকে শেষ করছি। আগামী শুক্রবার আবার আরেকটা আলোচনা নিয়ে আসবো।